ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে, বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দানা বাঁধতে শুরু করেছে, বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে ওঠার চেষ্টা করছে, বারবার সেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা, তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে, দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মসনদে ফিরে আসবার দিবা স্বপ্ন দেখছে। আমরা বলতে চাই পরিষ্কার, আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়েই আমাদেরকে কথা বলতে হয়। বিগত 6 মাসে অনেক চেষ্টা করেছো, বানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছো। বাংলাদেশের মানুষ বন্যার পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত রেখে আরো ঐক্যবদ্ধ হয়েছে। এবার তুমি ইসকনকে নিয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাও। আমরা পরিষ্কার ভাষায় বলি, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী, আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপ্রিয়ভাবে থাকুন। আপনারা যে কোনো নিরাপত্তাহীনতা বোধ করবেন, বাংলাদেশের রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন আপনাদেরকে নিরাপত্তা দিবে। যদি সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো অপ্রতুলতা আপনারা যদি অনুভব করেন, পার্শ্ববর্তী ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার হুজুররা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী জনতার কাছে আপনারা শুধুমাত্র একটু সংবাদ দিবেন। দেখবেন এদেশে সম্প্রীতি রক্ষা করবার জন্য, জনগণের জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকব। আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, সব বিষয়ে স্বাভাবিকতাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন। ভারতে সংখ্যালঘু হিসেবে মুসলমানরা যেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত % মুসলমান সেখানে নিয়োজিত, আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত % বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা, চাকরি বাকরির সুবিধা ভোগ করছে, বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন। আমি কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে, কাজেই তার প্রতিশোধ দিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে, এই ধরনের সাম্প্রদায়িক কোনো দাবি অতীতেও আমরা করি নাই, আজও করছি না, ভবিষ্যতেও আমরা করব না। আমাদের স্পষ্ট কথা, সকলের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করুন। যদি বৈষম্য থেকে থাকে, যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নানাভাবে তাদেরকে পদায়ন করা হয়ে থাকে, তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আমরা। অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে। এমনকি আমি এটাও বলি, সংখ্যালঘু হিসেবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক, এতে আমরা কোনো ক্ষোভ প্রকাশ করব না। কিন্তু যদি আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে, তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়, আর সেই বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, প্রতিরোধ করতে ব্যর্থ হন, জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ লাখো কণ্ঠে চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে, আর কোনো সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদী মৃত্যু আমরা দেখতে চাই না, আর কোনো অযথা রক্তপাত বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যেভাবে 2000 তরুণ ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল, বাংলাদেশের ক্ষমতার মসনদ যেন আর কোনো ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে বেশি দামি না হয়।